ঠাকুরান বংশধর দাও 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 বলে কানের পোকা নাড়িয়ে দেবে। জানি না আমি যে কি করছো তুমি জয়তী, আর চিৎকার করছো কেন? ক্ষমা করবেন দিদিমণি, আপনি চেঁচালেন তাই আমিও চেঁচালাম। দিদিমণি বাদ দিন না, কেন এরকম করছেন? শান্ত হন। আমি ততক্ষণ শান্ত হব না জয়তী যতক্ষণ না জানতে পারছি যে ওই মা মেয়ের মধ্যে কি কথা চলছে। ও কি এখনো ওর মায়ের কথা শুনেছে, নাকি এখনো একটা ওই জেদি ষাঁড়ের মতো গ্যাট হয়ে বসে আছে? আর যদি সেটা হয় তাহলে এরপর আমি কি করব সেটা কিন্তু আমার মাথায় ঢুকছে না জয়তী। এসব ভেবে ভেবে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তার উপর এই গোয়াটা রাজি হচ্ছে না কেন? যাকে এইবার তো আমি ওকে খুব ভালো করে টাইট দিয়েছি। কথা আছে না, মানুষ চাইলে ভগবানের বিরুদ্ধেও যেতে পারে, কিন্তু মায়ের বিরুদ্ধে? মায়ের সেন্টিমেন্টের সামনে কেউ পাত্তা পায় না। আর এবারে ফুলকে মাথা নোয়াতেই হবে। সত্যি এটাই যে তোর বিয়ে শোভন বাবুর সাথে হয়ে গেছে। যদি তুই এইটা বলিস যে তুই মন থেকে এই সম্পর্কটা মেনে নিতে রাজি আছিস, তাহলে আমি কথা বলবো, না হলে আমার তোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। কেন এরকম করছিস ফুল তুই? তারা দেবী, উনি তো কত ভালো একজন মানুষ, তোর জন্য জামাই বাবাকে ডিভোর্স দিয়েছে। আর কি চাস তুই? হ্যাঁ মা, তুমি একটু শান্ত হও। আমার শরীরটা ঠিক নেই, আরো খারাপ হয়ে যাবে। আমার কথা শোনো, আমি সব বুঝিয়ে বলবো তোমাকে। এবার তোকে বুঝতে হবে যে তোর বিয়ে শোভন বাবুর সাথে হয়ে গেছে। সাত পাকে ঘোরার একটা মানে আছে। সাত পাকে ঘুরেছিস তুই শোভন বাবুর সাথে। ফুল, তুই আর জামাই বাবা, তোরা দুজন এখন এক। তোর আর শোভন বাবুর সম্পর্ক 7 জন্মের, আর তুই এই জন্মেই সম্পর্কটাকে মানতে অস্বীকার করছিস।